বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা নতুন ভিডিও দেখাবো। এটা গ্রামগঞ্জের ভাজো পূজা। এই ভাজো পূজা সম্পর্কে কি সবাই জানো? সবাই হয়তো না জানাও থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন এই ভাজো পূজা করতাম। ছোট ছোট মাটির সরাতে ধান, গম, তারপরে সর্ষে, মাসকলাই মানে যেটা কালো কলাই বলে, 5 রকম দিয়ে এটা একটা ইঁদুরের মাটি দিয়ে ভাজুই পাতা হয়, আর সেখানে 7 দিন ধরে পুজো করা হয়। তো ছোট ছোট বাচ্চারা সন্ধেবেলায় এই পুজোটা করে। এই যে দেখেছো ছোট ছোট বাচ্চা, এরা গান করে করে পুজো করে। তো যখন গান করছিল তখন তো ভিডিওটা করা হয়নি। সন্ধ্যের সময় প্রত্যেক দিন গান করে। আর এই দেখো ফুল, এই ফুল দিয়ে ওরা সন্ধ্যের সময় রোজ পুজো করবে। তো আজকে তো ভাজুয়ের 7 দিন হয়ে গেছে। তো এখন ওরা এই ভাজুইগুলো নিয়ে গিয়ে তো আমাদের এখানে যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে ওখানে নিয়ে যাবে, তারপর ওরা ভাজুই বিসর্জন করবে। তো দেখতে থাকো বন্ধুরা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটা লাইক দিয়ে দেবে। আর এই দেখো ওরা চলে এসেছে সবাই আমাদের কালী মন্দিরে এখানে ভাজুগুলো নিয়ে। আর এই ভাজুগুলো নিয়ে এখন ওরা গান করছে, আর সেই গান করার পর ওরা ভাজুটা বিসর্জন করবে পুকুরের জলে। তো আমি তো তোমাদেরকে বিসর্জনটা দেখাতে পারলাম না, যেহেতু আমি চলে গেছিলাম, তাই আমার ভিডিওটা করা হয়নি। তো এইটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই একটা করে লাইক করবে। আর এই যে দেখো ঝিঙে, কলা, কুমড়ো যা আছে সবজি এরা এখানে বলি দিচ্ছে। আর এই বলি দিয়ে যে সবজিগুলো থাকবে ওরা খিচুড়ি করবে, খিচুড়ি করে সেইগুলো খাবে ওরা সবাই মিলে বাচ্চারা। দেখেছো কত সুন্দর বাচ্চারা আনন্দ করে। আর এই ছোট্ট ছোট ভাজু বিসর্জন হয় তারপরের দিন। যেদিন বিসর্জন হয় সেদিনকে আমরা আকুরে জল দিই, যেটা হচ্ছে জিতা অষ্টমী ব্রত। তো সেই দিনকে জল দিয়ে তারপরের দিন জিতা অষ্টমীর ব্রত হবে। তো সেই জিতা অষ্টমীর ব্রতটাও তোমাদের সঙ্গে শেয়ার করব।